ছিল রুমাল, হয়ে গেছে একটা বেড়াল। ছিলেন বাংলাদেশের নুরুল হক, ভারতে এসে হয়ে গেছেন নারায়ণ অধিকারী। এ আর এমন কথা কি? এমন তো হরবকতি হচ্ছে। ছিলেন বাংলাদেশের মধ্যবিত্ত রফিকুল ইসলাম, ভারতে ঢুকে হয়ে গেলেন বড়লোক ডাক্তার, বানিয়ে ফেললেন পেল্লাই বাড়ি বারাসতে। বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে এমন ঘটনা ঘটেই যাচ্ছে রাজ্যে, সীমান্তবর্তী জেলায় জেলায়। সম্প্রতি দত্তপুকুর থেকে গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম আর নুরুল হক ওরফে নারায়ণ অধিকারীর নাম, ধাম, ঠিকানা, এমনকি জাতীয়তাও বদলে দিয়েছিলেন সমীর দাস। কে এই সমীর দাস? আধার কার্ডের সময় কি তৈরি করতেন আপনি? আধার কার্ডের সময় কি তৈরি করতেন? কিছুই তৈরি করতাম না। আপনাদের পুলিশ কালকে তো স্টেপ এসে আপনাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেছে ঠিক, কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝিয়ে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি পেয়েছে আপনার বাড়ি থেকে? কিছুই পাইনি। আমার যে যাদের আমি নাম ডকুমেন্ট পত্র তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। গত বুধবার 8ই জানুয়ারি ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরির অভিযোগে বারাসত নবপল্লী বয়েজ স্কুল সংলগ্ন এলাকা বামনগাছি থেকে সমীর দাস নামে এক মুদির দোকানিকে গ্রেফতার করে বারাসত থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে চমকপ্রদ তথ্য, তার এক ছেলে পুলিশে কর্তব্যরত। তাহলে কি কলকাতা বা রাজ্য পুলিশের ভিতরেই বাসা বেঁধেছে ঘোগ? পুলিশের বাবা, পেশায় দোকানদার সমীর দাসের কাছেই কেন জাল আধার এবং ভুয়ো ভোটারের কাজগুলি আসতো? কেন অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওনার কাছে একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো? মানে উনি কি করতেন কি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, হয়ে গেছে। আমি জানি না। পুলিশ তো বলছে এড়িয়ে গেলেন। তাহলে কি সত্যিই কোনো নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল বারাসতে? সেই খোঁজ করতে গিয়েই সামনে আসে আরও দুজনের নাম, কৌশিক মণ্ডল আর চন্দন চক্রবর্তী। এই দুজনও বারাসতের বাসিন্দা। জানা গেছে এই কৌশিক আর চন্দন কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ। এই দুজনেই কাজ করত সমীর দাসের হয়ে। সম্ভবত পুলিশই হ্যাপা সামলাতো সমীরের পুলিশ ছেলে। হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে বন্ধু, জানলাম কি কারণে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না। যেমনটা বলা হচ্ছে যে ফেক আধার কার্ড যেগুলো বানানো হতো, বাংলাদেশিদের আধার কার্ড বানিয়ে দাও, সেই কাজ করতে। আমি তো সেরকম কিছু জানতাম না। আমি এই রাজমিস্ত্রি কাজ করি, সকালে কাজে বেরিয়ে যাই, হচ্ছে 5টার সময় আসি। এখন কি করছে না করছে আমি তো জানি, অনলাইনে কাজ করে, এইটুকু আমরা জানি। কতদিন ধরে এই কাজ করছিল? 2-3 বছর ধরে কাজ করছে। নিজের দোকান আছে? না, নিজের দোকান, ভাড়া করে দোকান। একাই করতো? একা না, 2 বন্ধু মিলে করতো, বাপি আর ও। কৌশিকের বাবার দাবি, স্থানীয় কোনো এক যুবক যার নাম বাপি, তার সঙ্গে অনলাইনে কিছু কাজকর্ম করত এই কৌশিক। বাপি ওরফে চন্দন চক্রবর্তীকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে এই কাজ যে আধার কার্ডের জালিয়াতি সেটা জানতেন না কৌশিকের বাবা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশিদের পাসপোর্ট পাইয়ে দেওয়ার সহযোগিতা করত এই সমীর দাস। সমীরকে জিজ্ঞাসাবাদ করেই কৌশিক চন্দনের হদিশ পেয়েছে বারাসত থানার পুলিশ। এদের কাছ থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফর মেকিং দ্য পাসপোর্ট অফ ভেরিয়াস পিপল, পিঙ্কি শাহ, পার্থ রায় অ্যান্ড মেনি আদার্স। 15 জনের অধিক ব্যক্তিকে পাসপোর্ট করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত বার্থ সার্টিফিকেট, সমস্ত কিছু তার কাছ থেকে উদ্ধার করা হয়। এবং এছাড়াও যেটা সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ বাংলাদেশের মাধ্যমে তাদের সঙ্গে যে কথোপকথন হতো এবং বাংলাদেশে এই সমস্ত পাসপোর্টগুলো যে পাঠানো হতো, তার একটা হোয়াটসঅ্যাপ চ্যাট কিন্তু তারা পুলিশ উদ্ধার করেছে গতকাল। এবং গতকাল এই সমীর দাসকে 10 দিনের পিসি প্রেয়ার করেছিল, লন্ডন কোর্ট সেটা কনসিডার করে 7 দিনের পিসি অ্যালাউ করেছিলেন। আজকে তার সূত্র ধরে, অর্থাৎ সমীর দাসের সূত্র ধরে আজকে বারাসত থানার পুলিশ 2 জনকে অ্যারেস্ট করেছে। একজন হচ্ছে কৌশিক মণ্ডল আর একজন হচ্ছে চন্দন চক্রবর্তী। এবার তাদের জিজ্ঞাসাবাদ করতে গিয়েই হদিশ পাওয়া গেল রফিকুল ইসলাম এবং নুরুল হকের। নুরুল হক, যিনি ভারতে এসে বেমালুম নারায়ণ অধিকারী বনে গেছেন, নাম, ধাম, চেহারা, হুলিয়া সবকিছু বদলে ফেলেছেন। রফিকুল ইসলাম নিজের পরিচয় দিতেন এখানে ডাক্তার হিসেবে। ভারতে ঢুকে বারাসতে একটা পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছিলেন। তবে ডাক্তারির পসার জমাতে না পেরে সম্প্রতি অটো টোটোরও ব্যবসা করেছেন।
মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে তাঁর আত্মীয়রা আসতেন এখানে চিকিৎসা করাতে, এই বাড়িতেই থাকতেন, এই পেল্লাই বাড়িতে থাকতেন, আবার চলেও যেতেন। কিন্তু সেখানে কোনো সন্ত্রাসবাদী যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। জানা গেছে এই নুরুল হককে নারায়ণ অধিকারী বানানোর পিছনে হাত ছিল এই সমীর দাসেরই। এমনকি রফিকুলের নকল নথিও বানিয়ে দিয়েছিলেন বামনগাছির এই দোকানি, যার সুবাদেই জমি জমা কিনে এখানে আস্ত একটা বাড়ি তৈরি করে ফেলেছিলেন তিনি। তাহলে প্রশ্ন হলো, কোনোভাবে কি রাজ্য পুলিশের একাংশে কোনো রকমভাবে যোগাযোগ রয়েছে এই অবৈধ আধার বা পাসপোর্ট চক্রের সঙ্গে? নইলে কিভাবে ভারতে ঢুকতেই নুরুল হক হয়ে গেলেন নারায়ণ অধিকারী? মাধ্যম ব্যুরো রিপোর্ট।